বলতে পারেন আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তার ১০০% কি আমরা পাই? চমকপ্রদ তথ্য হচ্ছে আমরা যে বিদ্যুৎ পাই তার মাত্র প্রায় ৭০% আমরা ব্যবহার করতে পারি। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রিড লাইন হয়ে আমাদের বাসাবাড়িতে আসতে কিছু বিদ্যুৎ হারিয়ে যায়, আবার বাসাবাড়িতে আসার পর কিছু বিদ্যুৎ বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশের কারণে লস হয়ে যায়। এর প্রধান কারণ তাপ। যন্ত্রপাতি ব্যবহার করলে কিছুক্ষণ পর দেখব গরম হয়। এর প্রধান কারণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে হারিয়ে যায়, যার কারণে আমরা শতভাগ বিদ্যুৎ পাই না। এইটি একটি ১ অ্যাটম পুরুত্বের কার্বন শিট অর্থাৎ গ্রাফিন। পরপর ২টি কার্বন শিট রাখার পর সামান্য ঘোরালে, প্রায় ১.১ ডিগ্রি ঘোরালে সম্পূর্ণ নতুন ধরনের বৈদ্যুতিক বৈশিষ্ট্য তৈরি হয়। কখনো এটি সুপার কন্ডাক্টর হয়, অর্থাৎ বিদ্যুৎ কোনো বাধা ছাড়াই প্রবাহিত হয়, আবার কখনো ইনসুলেটর হয়, অর্থাৎ একদম বিদ্যুৎ চলতে দেয় না। এই ম্যাজিক অ্যাঙ্গেল গ্রাফিন বিষয়টিকেই বলা হয় টুইস্ট্রনিক্স। টুইস্ট্রনিক্স পরীক্ষায় ২টি গ্রাফিন স্তরকে রেডিওর মতো সামান্য টিউন করলে, অর্থাৎ ম্যাজিক অ্যাঙ্গেলে ঘুরালে, অর্থাৎ গ্রাফিন স্তরে ময়ূরে প্যাটার্ন তৈরি করলে ইলেকট্রনের গতিপথে পরিবর্তন আসে। ইলেকট্রনের গতি ধীর হয়ে ব্যান্ড স্ট্রাকচার থেকে ফ্ল্যাট ব্যান্ডস তৈরি হয়। ইলেকট্রনের মধ্যে পারস্পরিক ইন্টারাকশন অনেক বেড়ে যায়, ফলে ইলেকট্রনের মধ্যে একটি কোরিলেটেড বিহেভিয়ার অবস্থা দেখা যায়, অর্থাৎ পদার্থের নতুন কোয়ান্টাম অবস্থা দেখা দেয়, যেমন সুপার কন্ডাক্টর বা ইনসুলেটর। টুইস্টের ফলে, অর্থাৎ সামান্য টিউনিংয়ের কারণে ইলেকট্রনের এমনভাবে আচরণ করার প্রক্রিয়াকে টানেবল কোয়ান্টাম ফেজ ট্রানজিশনও বলা হয়। এই আবিষ্কারের ফলে অল্প খরচে ও কম সময় ব্যয়ে আমরা ভবিষ্যতে প্রায় জিরো লস বিদ্যুৎ পাব। ফলে অধিক বিদ্যুৎ চাহিদা কম বিদ্যুৎ উৎপাদনে মেটানো সম্ভব হবে। যেহেতু সুপার কন্ডাক্টিভিটি, তার মানে জিরো তাপ উৎপাদনের কারণে কোনো বিদ্যুৎ লস হবে না। ফলে ইলেকট্রনিক্স চিপস বা সার্কিট যুগের পর যুগ চালু থাকবে, কিন্তু গরম হবে না। সুপারকন্ডাক্টর বা ইনসুলেটর দুইটি ধর্মই একটি পদার্থে থাকার কারণে, অর্থাৎ একই পদার্থে অন অফ অবস্থার কারণে কোয়ান্টাম কম্পিউটিংয়ের চিপস লেভেলে চলে আসবে আমূল পরিবর্তন, যাহা একই সাথে একই পদার্থে বিদ্যুৎ সাশ্রয়ী, ডিজিটাল কম্পিউটিং ও তাপরোধী সব বৈশিষ্ট্য বিদ্যমান। একই পদার্থে দুই বিপরীত ধর্ম মানে ইলেকট্রন বিহেভিয়ার নিয়ে নতুন কোয়ান্টাম তত্ত্ব তৈরি করা যায়, যাহা গবেষণার নতুন জানালা খুলে দিল। আগেও সুপারকন্ডাক্টর তৈরি হয়েছিল, কিন্তু সেগুলো ধাতব বা অক্সাইড যৌগ ছিল, অর্থাৎ হেভি মেটাল অক্সাইড বা কমপ্লেক্স কম্পাউন্ড ছিল। কিন্তু গ্রাফিন থেকেই তৈরি এক সম্পূর্ণ নতুন কোয়ান্টাম পদার্থ, যেটি টুইস্ট অ্যাঙ্গেলের মাধ্যমে তার বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে। এটা পদার্থবিজ্ঞানের এক নতুন অধ্যায় খুলেছে। স্প্যানিশ পদার্থবিজ্ঞানী পাবলো জারিলো হেরিরো ২০১৮ সালে টুইস্ট্রনিক্স ম্যাজিক অ্যাঙ্গেল পরীক্ষাগারে প্রমাণ করেন। তাই এবার ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ পাওয়ার অন্যতম শক্তিশালী দাবিদার হচ্ছেন বিজ্ঞানী পাবলো জারিলো হেরিরো।